হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে আরেকটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে গার্লিক পটেটো রিংস। আমরা বাঙালি, আমরা কিন্তু বিকেলবেলা একটু কুরকুরে মুড়মুড়ে কোনো কিছু খেতে কিন্তু খুবই পছন্দ করি। তো সেক্ষেত্রে আমার আজকে গার্লিক পটেটো রিংসটা কিন্তু আপনাদের বিকেলবেলার জন্য খুবই পারফেক্ট হবে এবং খেতেও খুবই মজাদার। আর খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেন আপনার এই মজাদার গার্লিক পটেটো রিংসটা। তো এতে করে পরিবার যখন বানানো শেষ হয়ে যাবে, যখন সবাই খাবে, তখন কিন্তু পরিবারের সকল সদস্যের কাছ থেকে আপনি প্রশংসা অবশ্যই পাবেন আশা করছি। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর আমি কিভাবে করেছি সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আর আমার সাথে আছেন, পুরো ভিডিও জুড়ে থাকুন, দেখুন আমি কিভাবে করি। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে নিয়েছি একটা ব্লেন্ডার। তো এই ব্লেন্ডারে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু নিতে পারেন। আর এখন আমি সুজিটাকে একটু ব্লেন্ড করে নিব, আর এটাতে কিন্তু কোনো পানি দেব না, যা শুধু একটু গুঁড়ো করে নিব, আর একটু গুঁড়ো যেন হয়। দেখতেই পাচ্ছেন আমি গুঁড়ো করে নিয়েছি, 2 মিনিটের মতো এটা করে নিয়েছি। এখন আমি নিয়েছি 5 কোয়ার মতো রসুন। এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে, যেন একদম ছোট ছোট দানার মতো হয়ে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে কিন্তু অল অপশনটা অন করে দিবেন, এতে করে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর এখানে আমার লাগবে সিদ্ধ আলু। তো সিদ্ধ আলু আমি করে নিয়েছি। এখন আমি আলুটাকে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে, এর মধ্যে যেন কোনো দানা অংশ না থাকে সেদিকে খেয়াল রাখবেন। ভালো করে একদম মিহি করে নিতে হবে, কারণ এটা আমি পরবর্তীতে করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি, একদম ভালো করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা সত্যি একবার বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন লেগেছে। এখন আমি একটা প্যান নিয়েছি। এই প্যানে আমি এখন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার অথবা ঘিও দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। আর আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়ে আপনারা এটা করতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে কুচি করে রাখা রসুনগুলো, সেটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, কারণ এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। এর মধ্যে আমি এখন দিচ্ছি মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো করে রাখা। তো সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে। ঝাল আপনারা যেমন খান সেরকমভাবেই দিতে পারেন। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি দিয়ে দিব, একটু পরিমাণ মতো পানিটা দিতে হবে। আর কারণ এটা পরবর্তীতে সুজি এবং আলু যেটা থাকে সেটা এটাকে শুষে নিবে, তো এর জন্য পরিমাণ মতো পানিটা দিতে হবে। পানিটা যখন দিয়ে বলক চলে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করে রাখা সুজিগুলো। এখন ভালো করে এর সাথে মিশিয়ে নিব। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, কারণ এর মধ্যে যেহেতু এটা দানা দানা অংশ হয়ে যায়, তো এর জন্য ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমারটা নাড়াচাড়া হয়ে গেছে। এখন পানিটা শুকিয়ে গেছে, কারণ সুজিটা পানিটাকে শুষে নিয়েছে। এখন আমি ভালো করে একদম ম্যাশ করে নিচ্ছি পুরো যে সুজিটা আছে সেটা। এই পর্যায়ে যখন হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি যে ম্যাশ করে রাখা আলুটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো আপনাদের প্রয়োজন অনুসারে সবগুলো উপাদান নেবেন, আপনাদের যতটুকু দরকার পরিবারের সদস্য সংখ্যা অনুসারে নিতে পারেন। আমি যেহেতু আমাদের দুজনের জন্য করেছি, তারপরও বেশি হয়ে গেছে, অল্প আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। তো এখন আমি আলু আর সুজি ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ চুলা যদি অন থাকে তাহলে নিচে লেগে যেতে পারে, আর এর মধ্যে কালারটা অন্যরকম হয়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। এটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুবই ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে হাতে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা দানা দানা অংশ। আর হচ্ছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার।
এটা প্রয়োজন অনুসারে যতটুকু লাগে দিবেন। আমি এখানে প্রায় 1/3 কাপের মতো নিয়েছি কর্নফ্লাওয়ারটা। আর কর্নফ্লাওয়ারটা দিলে এতে করে যে গার্লিক রিংটা আছে সেটা কিন্তু খেতে খুবই কুরকুরে হয়। তো সেদিকে খেয়াল রাখবেন এটা যেন ব্যবহার করা হয়। তো এখন আমারটা করা হয়ে গেছে। আমি এখন একটু গোল বলের আকৃতি করে নিব। তারপরেও আমি এটাকে ভালো করে আরেকটু মুথে নিচ্ছি, মানে ম্যাশ করে নিচ্ছি, যেন সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশে যায়। নিয়ে তারপর 2 হাতে ভালো করে একটু গোল আকৃতি দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, কারণ এতে করে এটা ভাঙবে না, এর কনসিস্টেন্সিটা ভালো হবে। আর খুবই আলতো হাতে কিন্তু আপনাকে এই রুটিটা করতে হবে, একদম সফট হাতে। আমি এখন করে নিচ্ছি, বেলুন দিয়ে একটু মুথে নিচ্ছি। এখানে আমার কিছু কাটার ছিল, আমি সেটা দিয়ে করেছি। আপনারা যদি চান, আপনাদের ঘরে যেটা থাকে বা আপনাদের ঘরে যদি থাকে, ওই গ্লাস থাকে, সেটা দিয়েও সাইজ অনুসারে আপনারা করে নিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনারা কীরকম চান। আর আমি মাঝখানে যেটা আছে সেটা আমি আমার 5 লিটার তেলের যে একটা ক্যাপ আছে ওইটা দিয়ে আমি এটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই তো আমার রিং হয়ে গেছে। এরকম করে আমি একটু একটু করে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। আর খুবই আলতো হাতে কিন্তু ধরতে হবে সব কিছু, দেখতেই পাচ্ছেন। এখন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি যেহেতু ফ্রাই করব। তো যখন তেলটা একটু গরম হবে, গরম যেন ভালো করে হয়, ভালো করে গরম হওয়ার পরে এটা খুবই লো ফ্লেমে আস্তে আস্তে করে আপনাকে এটা ভাজতে হবে। আমি এর মধ্যে 3-4টা দিয়ে দিয়েছি। আপনাদের বড় যদি থাকে তাহলে আরও বেশি দিতে পারেন। তো এটাতে 4টা দেওয়ার পরে আমি এখন একটু ভালো করে, যখন নিচের অংশটা কিছুটা হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করবেন। এর আগে কিন্তু কোনো নাড়াচাড়া করবেন না, এতে করে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে এটাকে আস্তে আস্তে যে এক একটা করে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, এই পাশ থেকে ওই পাশে ঘুরিয়ে দিচ্ছি। বিশেষ করে চেষ্টা করবেন কাঁটা চামচ অথবা লম্বাটে কোনো কিছু ব্যবহার করার জন্য, এতে করে খুবই মানে ভালো হয় করতে। এই তো আমারটা ভাজা হয়ে গেছে। আপনাদের কালার যে কোনো ইচ্ছা অনুসার করতে পারেন, কিছু কমও করতে পারেন, বেশিও করতে পারেন। আমার গার্লিক পটেটো রিংস এখন রেডি হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়ার পালা এবং সার্ভ করার পালা। আর হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেঙে একদম কট করে ভেঙে গেছে। আর যখন ম্যাশ করে নিয়েছি একদম খুবই পারফেক্টলিভাবে এটা ম্যাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা এটাকে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন 1 থেকে 1.5 মাস, একটা বক্সের ভিতরে ভরে রাখবেন। এতে করে এর কুরকুরে যে ভাবটা আছে বা কোনো অংশেই কিন্তু কোনো কিছুই কমবে না। আপনারা চাইলে এটাকে প্রায় 1 মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে আশা করতেছি আজকে আমার যে গার্লিক পটেটো রিংস রেসিপিটা আছে, স্ন্যাক্স রেসিপিটা, সেটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস সার্কেলকেও কিন্তু শেয়ার করে পাঠিয়ে দিবেন, এতে করে তারাও যেন শিখতে পারে এবং জানতে পারে কিভাবে করে খুবই মজাদার এই গার্লিক পটেটো রিংস। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।